আজ আমরা আলোচনা করব প্রিপোজিশন ইন এবং অন কোথায় বসে। তো দিন, বছর, তারিখ এবং দিবসে কখন ইন বসে আর কখন অন বসে আজকে আমরা এটি ক্লিয়ার করব, কারণ এটি নিয়ে আমাদের সবসময়ই কনফিউশন হয়ে থাকে। তো চলো প্রথমে আমরা একটি ছোট্ট ছন্দের মাধ্যমে এটা ক্লিয়ার করার চেষ্টা করি। ছন্দটি হচ্ছে বছর মাসে ইন দিন তারিখে অন এতেই হয় প্রিপোজিশন। চলো আরেকবার পড়ি, যে কি বছর মাসে হয় ইন, দিন তারিখে অন, এইতেই হয় প্রিপোজিশন। আর আমার সাথে এভাবে দুইবার পড়লেই আশা করি ছন্দটা মুখস্থ হয়ে যাবে। কি বছর মাসে ইন, দিন তারিখে অন, এতেই হয় প্রিপোজিশন। তাহলে বছর মাসের ক্ষেত্রে বসবে কি ইন, মনে রাখবে বছর আর মাসের নাম হলে বলবো কি ইন, আর দিন তারিখ এবং দিবস হলে হবে অন। তো চলো উদাহরণস্বরূপ আমরা দেখি, যে প্রথমে যেহেতু বলেছি বছর, তাহলে ইয়ার। ইয়ার কি আমরা বলেছি বছরের ক্ষেত্রে হবে ইন 2020, in 1971, এটসেট্রা। অথবা এটা চলতেছে 2026 সাল, কি হবে ইন 2026, এটসেট্রা। এরপরে আমরা কি বলছি বছর মাসে ইন, তাহলে মাস হলো কি মান্থ। তাহলে মাসের নাম যেমন ইন জানুয়ারি, ইন এপ্রিল, আবার এটা মাস চলতেছে কি আগস্ট, তাহলে হোক কি ইন আগস্ট। এরপরে আমরা বলেছি কি যে কি ছিল প্রথমে বছর মাসে ইন, তাহলে কি বছর মাসে আমরা ইন দেখলাম। এরপরে আছে দিন তারিখে অন, তাহলে দিন হচ্ছে কি ডে, তাহলে ডে কি হবে, তাহলে অন ফ্রাইডে, অন মানডে, এটসেট্রা। দিন তারিখে অন, তাহলে এরপরে কি আসে তারিখ হলো কি ডেট। তাহলে তারিখ কি যেমন কি অন 5th আগস্ট, অন 17 জুলাই। বোঝা গেল? তাহলে আমাদের ছন্দটি ছিল কি বছর মাসে ইন, দিন তারিখে অন, এতেই হয় প্রিপোজিশন। এরপরে আরেকটা ছিল দিবস, যেমন কি অন বার্থডে, অন ক্রিসমাস, এটসেট্রা। আশা করি বুঝতে পেরেছো যে কখন প্রিপোজিশন ইন বসে আর কখন অন বসে। ছন্দটি মনে থাকলেই ক্লিয়ার হয়ে যাবে, যে কি বছর মাসে ইন, দিন তারিখে অন, এতেই হয় প্রিপোজিশন। তো এখন থেকে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের যে কখন প্রিপোজিশন ইন হবে আর কখন অন হবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে